তখন ডিকেন আবার দূরে জার্মান সেনাদের দেখতে পায়। জার্মান সেনারা জার্মান সেনারা মূলত তাদের দিকে আসছে। তাই সাথে সাথে ডিকেন এসে জানায় তারা যাতে এক্ষুনি কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু জার্মান সেনা জিপ গাড়ি নিয়ে এদিকে আসছে। তবে স্টিভেন যেহেতু কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিল যে, তাই তারা এখানে লুকিয়ে পড়ে। একটু পর জার্মানরা সেই কামরায় আসে। আসলে জার্মানরা এখানে এসেছে যাতে তারা কিছু কাজ এখানে বিশ্রাম নিয়ে করতে পারে, কিন্তু জার্মান সেনারা একটুও বুঝতে পারে না যে এখানে আমেরিকান সেনা লুকিয়ে আছে। কিছুক্ষণ ধরে জার্মান সেনারা কিছুক্ষণ ধরে জার্মান সেনারা কিছুক্ষণ ধরে জার্মান সেনারা এখানে বিশ্রাম নেওয়ার পর তাদের রেডিও সিগন্যালে জানায় যে তারা যাতে এখনই এই জায়গা খালি করে। যখন ডিকেন প্রথম সেনাতে যোগ দিয়েছিল তখন তার সাথে কি কি সমস্যা এসেছিল, তখন গর্ডেন স্টিভেনকে বলতে থাকে ডিকেনের মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হওয়ার কারণ কি। আসলে অনেক শত্রুদের গর্ডেন ধরতে পেরেছিল, আর তার পিছু করতে করতে ডিকেন অ্যালসনবন নামে একটি গ্রামে এসে পড়ছিল। আর সেই চার্জের ভিতরেই ছিল সেই শত্রুটি। কিন্তু ডিকেন একটি বোমা সেই চার্জের ভিতরে ছুঁড়ে মারে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই চার্জের ভিতরে 2জন মহিলা আর 6জন বাচ্চা ছিল। মূলত কিছুদিন আগেই অ্যালসনবন নামে তারা একটি গ্রামে ঢুকেছিল। আসলে অনেক শত্রুদের গর্ডেন ধরতে পেরেছিল। তখন ডিকেন বলে একদিন সে চার্জের বাইরে দাঁড়িয়েছিল। তখন কিছু শত্রু এসে সেখানে হামলা শুরু করে দেয়। তখন সেখানে একটি বাচ্চাকে আমি কোলে তুলে নিয়েছিলাম, কারণ বাচ্চাটির শরীরে আঘাতের ক্ষত ছিল। বাচ্চাটি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখে আমিও তার সাথে প্রার্থনা করতে থাকি। কিন্তু কিছুক্ষণ পর সেই বাচ্চাটি আমার কোলেই মারা যায়। আর এখন আমি একটি জিনিস বুঝেছি, হয়তো সে যেখানেই আছে খুশি আছে। তখন ডিকেন আবার দূরে জার্মান সেনাদের দেখতে পায়। জার্মান সেনারা মূলত তাদের দিকে আসছে। তাই সাথে সাথে ডিকেন এসে জানায় তারা যাতে এক্ষুনি কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু জার্মান সেনা জিপ গাড়ি নিয়ে এদিকে আসছে। তবে স্টিভেন যেহেতু কিছুক্ষণ আগে লক্ষ্য করেছিল যে, তাই তারা এখানে লুকিয়ে পড়ে। একটু পর জার্মানরা সেই কামরায় আসে। আসলে জার্মানরা এখানে এসেছে যাতে তারা কিছু কাজ এখানে বিশ্রাম নিয়ে করতে পারে, কিন্তু জার্মান সেনারা একটুও বুঝতে পারে না যে এখানে আমেরিকান সেনা লুকিয়ে আছে। কিছুক্ষণ ধরে জার্মান সেনারা এখানে বিশ্রাম নেওয়ার পর তাদের রেডিও সিগন্যালে জানায় যে তারা যাতে এখনই এই জায়গা খালি করে। যখন ডিকেন প্রথম সেনাতে যোগ দিয়েছিল তখন তার সাথে কি কি সমস্যা এসেছিল, তখন গর্ডেন স্টিভেনকে বলতে থাকে ডিকেনের মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হওয়ার কারণ কি। আসলে অনেক শত্রুদের গর্ডেন ধরতে পেরেছিল, আর তার পিছু করতে করতে ডিকেন অ্যালসনবন নামে একটি গ্রামে এসে পড়ছিল। আর সেই চার্জের ভিতরেই ছিল সেই শত্রুটি। কিন্তু ডিকেন একটি বোমা সেই চার্জের ভিতরে ছুঁড়ে মারে। কিন্তু অবাক করার বিষয় হলো সেই চার্জের ভিতরে 2জন মহিলা আর 6জন বাচ্চা ছিল। মূলত কিছুদিন আগেই অ্যালসনবন নামে তারা একটি গ্রামে ঢুকেছিল। আসলে অনেক শত্রুদের গর্ডেন ধরতে পেরেছিল। তখন ডিকেন বলে একদিন সে চার্জের বাইরে দাঁড়িয়েছিল। তখন কিছু শত্রু এসে সেখানে হামলা শুরু করে দেয়। তখন সেখানে একটি বাচ্চাকে আমি কোলে তুলে নিয়েছিলাম, কারণ বাচ্চাটির শরীরে আঘাতের ক্ষত ছিল। বাচ্চাটি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে দেখে আমিও তার সাথে প্রার্থনা করতে থাকি। কিন্তু কিছুক্ষণ পর সেই বাচ্চাটি আমার কোলেই মারা যায়। আর এখন আমি একটি জিনিস বুঝেছি, হয়তো সে যেখানেই আছে খুশি আছে।